मेरा जी उब गया इस बैंचोद प्यार से, अब बस लड़ना है। ओफ, की लाइन, की ट्रेलर बॉस। ধনুষ আর কৃতি সেননের নতুন সিনেমা তেরে ইশক মে, যেটা ডাইরেক্ট করছে আনন্দেল রাই, তার ট্রেলার চলেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়েই কথা বলবে এই ভিডিওতে। এক কথায় যদি এই ট্রেলারটাকে ডেসক্রাইব করতে হয়, কি ক্যাশ ট্রেলার, আউটস্ট্যান্ডিং ট্রেলার। প্রত্যেকটা জিনিস এই ট্রেলারের মধ্যে ভিজিবল। আসছে এক এক করে পজিটিভ দিক, নেগেটিভ দিকে। তার আগের গল্পটা বলি। এখানে যেটুকু গল্প দেখে, মানে ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ধনুষ একটা লুচ্চা লাফাঙ্গা ছেলে, কবির সিং টাইপের ছেলে, যার মুখ কম চলে, হাত বেশি চলে, যখন তখন যাকে খুশি মেরে দিচ্ছে, কলেজে গিয়ে গুন্ডামি করছে। সে পড়ছে কৃতি সেননের প্রেমে। কৃতি সেনন ভাবছে যে তাকে পাল্টাতে পারবে, কিন্তু আলটিমেটলি দেখছে তাকে পাল্টানো সম্ভব নয়। এবার কৃতি সেনন তার থেকে আলাদা হতে চাইছে, আলাদা হয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছে। এটা ধনুষের সহ্য হচ্ছে না। ধনুষ বিয়েতে এসে বাওয়াল করছে, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। একজন তার লাইফে আছে, বন্ধু হোক, সেটা ফ্যামিলি মানে কোনো রিলেটিভ হোক, সেটা এখানে দেখানো হয়নি। সে বলছে যে ভাই, প্রেম করলে মৃত্যুই পাবে, মুক্তি পাবে না। তাই জন্য এমন কিছু কাজ করো যেখান থেকে যে মেয়েটা তোমার কাছে ছেড়ে চলে গেছে সে তোমার পায়ে এসে পড়ে। তারপরে সে এয়ারফোর্স জয়েন করছে এবং নিজের লাইফকে চেঞ্জ করার চেষ্টা করছে। সে কি চেঞ্জ হতে পারবে? এবং শেষ অবধি এরা দুজন মিলছে না, এই নিয়েই এই গোটা সিনেমাটা বোধহয় হতে চলেছে। এইবার এই সিনেমার বা এই ট্রেলারটার মধ্যে যে পজিটিভ দিকগুলো আছে, সেটা হচ্ছে প্রথমত, এই ধরনের সিনেমাতে না ডায়লগ খুব ইম্পর্টেন্ট। যেখানে লাভ আছে, অ্যাগ্রেশন আছে, প্যাশন আছে, এই ধরনের সিনেমাতে খুব ডায়লগ ইম্পর্টেন্ট হয়, ডায়লগ হেভি সিনেমা হয় এগুলো। এবং এখানে যে ডায়লগ গুলো দেখা যাচ্ছে সেগুলো ইম্প্যাক্টফুল। যেরকম ওই যে বললাম যে প্যার মে মৃত্যু হে মুক্তি নেই, এই যে ডায়লগটা, তারপরে যে ডায়লগটা দিয়ে আমি শুরু করলাম, কি মেরে জি উগ গয়া ইস বেঞ্চোদ প্যার সে বাস লড়না হ্যায়, ওই যে ডায়লগগুলো ইম্প্যাক্টফুল। अगर मैं प्यार में पड़ गया तो दिल्ली फूंक दूंगा, সেই ডায়লগগুলো ইম্প্যাক্টফুল, ভালো লাগে দেখতে। তার যে অ্যাগ্রেশনটা, তার যে লাভটা, সেটাকে শো করতে পারছে ডায়লগটা। এবং ডায়লগগুলো যে মোমেন্টে আসছে, সেই মোমেন্টগুলো ট্রেলারে ভালো করে ডিজাইন করা হয়েছে। এখানে যারা পারফর্মার আছে তারা খুব ভালো। কৃতি সেননকে দেখতে ভালো লাগছে, যখন ড্রিঙ্ক করছে, যখন রেগে যাচ্ছে, ট্রাস্ট করতে পারছে না তার উপর, শুধরাতে চাইছে, শুধরাচ্ছে না, তার থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, সরে আসতে চাইছে। এই যে জিনিসগুলো ভেতরে তার মানে কন্টিনিউসলি চলছে, সেগুলো কৃতি সেনন খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, সিনেমা এলে তো এটা মানে এটা নিয়ে আরো ডিটেলে কথা বলবো আমরা। ধনুষকে ভালো লাগছে, দুটো লুক আমরা দেখতে পাচ্ছি। একটা যখন লুচ্চা লাফাঙ্গা, আর একটা যখন তাই এয়ারফোর্সে কাজ করছে। এই দুটো লুকেই ভালো লাগছে। সেই দুটো লুকের মধ্যে এত সুন্দর তাকে মানিয়েছে। এবং তার পারফরমেন্স দেখুন, ট্রেলারের জাস্ট একটা জায়গা বলছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাক্টরটা কোন জাতের অ্যাক্টর। একটা জায়গা আছে একদম প্রথমে, যেই ট্রেলারটা শুরু হচ্ছে, কৃতি সেনন এসছে তার সঙ্গে দেখা করতে। সে এয়ারফোর্সের অফিসার হয়ে গেছে, তার যে সিনিয়র অফিসার তাকে ডেকেছে, ডেকে বলছে এই ম্যাডাম তোমার সঙ্গে দেখা করতে চায়। ধনুষ দেখছে যে কৃতি সেনন বসে আছে সামনে, তার মুখে রাগ, তার চোখে জল, তার ভালোবাসা, সামনে সিনিয়র অফিসার বসে আছে, রাগটা প্রকাশও করতে পারছে না। এই সব জিনিস সে একটা এক্সপ্রেশনে যেভাবে দেখিয়েছে না, আউটস্ট্যান্ডিং। ওই জায়গায় আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা অ্যাক্টর কি লেভেলের খাটে অ্যাক্টিং নিয়ে, টাইম দেয়, ক্যারেক্টারটা নিয়ে ভেবেছে, সেটা আপনি বুঝতে পারবেন। খুব সুন্দর লাগছে। লুক অ্যান্ড ফিল ভালো। বিশেষ করে এখানে না দু ধরনের লুক অ্যান্ড ফিল আপনি দেখতে পাবেন। যখন এখানে মারপিট করছে, কলেজে যাচ্ছে, লুচ্চা লাফাঙ্গা ছেলে, তখন একটা রুটেড লুক অ্যান্ড ফিল, কারণ ওই ধরনের তখন গল্প বলছে, রুটের গল্প, তখন রুটেড একটা লুক অ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার যখন সে এয়ারফোর্সে কাজ পেয়ে যাচ্ছে, সে যখন অফিসার হয়ে যাচ্ছে, তখন আবার একটা আলাদা ধরনের লুক অ্যান্ড ফিল। তখন লুক অ্যান্ড ফিলটা ল্যাভিশ, তখন জেট যাচ্ছে, অ্যাকশন হচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, ওইগুলো আবার একটা ওয়ার জোনের মতো লুক অ্যান্ড ফিল, যেটা ল্যাভিশনেসটা প্রোভাইড করে। তো দুটো জায়গা আছে সিনেমা, এবং দুটো জায়গায় দু ধরনের লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে। কালার কারেকশন, মেকআপের কাজ খুব ভালো, বিজিএম আউটস্ট্যান্ডিং। বিশেষ করে অরিজিৎ সিং এর গলাটা দিয়ে যেভাবে শুরু হয়, ও ওই জায়গাটা ভাই, মানে ওই জায়গাটা মন নিয়ে নেয়। অরিজিৎ সিং এর ওই গলাটা ভালো। তারপর তেরে ইশক মে গানটা যখন পেছনে বাজছে, তেরে ইশক মে, ওই 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 জায়গাগুলো খুব খুব সুন্দর। ট্রেলারটাকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। ট্রেলারটার মধ্যে গুজবাম্প মোমেন্ট গুলো আছে, ট্রেলারটার মধ্যে সব এলিমেন্ট রাখা হয়েছে, যে এর মধ্যে লাভ আছে, এর মধ্যে অ্যাঙ্গার ইস্যু আছে, এর মধ্যে প্যাশন আছে, এর মধ্যে ছেড়ে যাওয়া আছে, এর মধ্যে কাছে আসা আছে, সবকিছু আছে এই ট্রেলারটার মধ্যে। এই সিনেমাটার মধ্যে সেই জিনিসগুলো আছে এবং ট্রেলারে সেগুলো প্রকাশ পাচ্ছে। আনন্দেল রাই ভালো ডাইরেক্টর, ভালোভাবে সিনেমা হ্যান্ডেল করতে পারে, অ্যাক্টরদের থেকে পারফরমেন্স ভালোভাবে বার করতে পারে। আর এটা তো ধনুষ, পারফরমেন্স বার করারও কিছু নেই, এমনি পারফরমেন্স দেবে। প্রত্যেকটা জিনিস এই ট্রেলারে অসম, জাস্ট অসম।
একটাই জিনিস খালি আমার খারাপ লেগেছে যে এখানে না গল্প বোঝা যাচ্ছে। দেখুন ট্রেলার দেখেই না এই জিনিসটা আমি অ্যাজিউম করতে পারছি, এই যে ধানুষকে দেখিয়ে কৃতি সানন বিয়ে করছে, কৃতি সানন বোধ আলটিমেটলি বিয়েটা করবে না। কৃতি সানন ওকে শুধরানোর জন্য জাস্ট ওর কাছে দেখাবে যে আমি বিয়ে করছি, কিন্তু কৃতি সানন অ্যাকচুয়ালিতে হয়তো সিনেমা যখন আপনি দেখবেন এটাই হয়তো গল্প হবে যে কৃতি সানন বিয়ে করবে না। তারপর সে যখন রেগে গিয়ে এয়ারফোর্স জয়েন করবে, সবকিছু করবে, তখন কৃতি সানন ওর সঙ্গে দেখা করতে যাবে এবং তারপরে হয়তো সে বুঝতে পারবে, মানে ধানুষ বুঝতে পারবে যে আমি এতদিন আমার লাইফের ভিলেন যাকে ভাবতাম, যে কৃতি সানন আমাকে ছেড়ে চলে গেছে, খারাপ করেছে, ঠকিয়েছে, যাকে আমি আমার লাইফের ভিলেন ভাবতাম, আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমার মান আছে, সম্মান আছে, লোকে আমাকে সম্মান করে, আমার কাজটাকে সম্মান করে, আমি দেশের জন্য কাজ করছি, সেই জায়গাটায় কিন্তু আমাকে কৃতি সাননই দাঁড় করিয়েছে। তো সে আমার লাইফের ভিলেন নয়, সে আমার লাইফের হিরো এক প্রকারে। সেই জিনিসটাকে দেখানো হবে এবং বোধহয় লাস্টে জিনিসটা না হ্যাপি এন্ডিং হবে না। এখানে আমার মনে হয় যে এখানে ট্রেলারে বলা হয়েছে ধানুষকে একজন বলছে যে তুমি এমন কাজ করো যাতে তুমি যাকে ভালোবাসো সে তোমার পায়ে এসে পড়ে। জিনিসটা বোধহয় উল্টো হবে। ধানুষ যখন বুঝতে পারবে যে সে এতদিন ভুল থিঙ্কিং নিয়ে তাকে ট্রিট করছিল, লাস্টে হয়তো ধানুষ যাবে কৃতি সাননের কাছে ক্ষমা চাইতে, তার লাইফে ফিরতে, কৃতি সানন হয়তো তাকে রিজেক্ট করে দিয়ে চলে যাবে। যেটা ধানুষ চাইছিল ওটা বোধহয় কৃতি সানন করবে। এইভাবে জিনিসটা উল্টে যাবে, যেটা আমার মনে হচ্ছে। আমি অ্যাজিউম করলাম, এটা ভুলও হতে পারে, একদম পুরোপুরি ভুল হতে পারে, বাট আমার অ্যাজিউম, এটা আমার দেখে মনে হলো ট্রেলারটা। এই একটা মানে গল্পটা অনেক রিভিল করে দিয়েছে, এতটা গল্প না রিভিল করলে, আরেকটু কম রিভিল করলেও পারতো, অ্যাকশন দিয়ে, আরো মোমেন্টস দিয়ে, আরো মিউজিক্যাল জায়গা দিয়ে, সেগুলো দিয়ে যদি করতো আমার মনে হয় আরো বেশি ভালো হতো। বাট খুব খুব সুন্দর একটা ট্রেলার, সব দিক থেকে ট্রেলারটা আমি খুব এনজয় করেছি। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান এক্ষুনি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।